জবাই করার নিয়মটা কি? কোরবানির নিয়ম হলো নিজের পশু নিজের হাতে জবাই করা। সহিহ মুসলিমের 4981 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজেই জবাই করেছেন, সাহাবায়ে কেরামও নিজের পশু নিজেই জবাই করেছেন। এটাই হলো উত্তম, এটা হলো কি উত্তম। এখন আপনি নিজের পশু নিজে জবাই করতে পারেন না, সাহস হয় না, তখন নেককার একজন ব্যক্তির দিন, যখন আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা কোরবানি করেন। এখানে আরেকটা কথা বলে রাখি, বেলা তাকাল্লুফ, যে আপনি নিজের পশু নিজে কোরবানি করলো, হাদিয়াটা ইমাম সাহেব দিয়ে দিন, কারণ বছরে একবার আসে, বঞ্চিত করবেন না ইনশাল্লাহ। তবে নিজের পশু নিজে জবাই করাটা কি উত্তম, রাসূল করেছেন, এটা উত্তম, চেষ্টা করবেন। আর নিজে যদি নিজের পশু নিজে কোরবানি নাও করতে পারেন, অন্তত সামনে থাকবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ। এখন পশু কিভাবে কোরবানি করবেন অথবা নিজের পশু নিজে কিভাবে কোরবানি করবেন, এই বিষয়ে সুনানে তিরমিজির 1521 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 14423 নম্বর হাদিসে বিস্তারিত আসছে। আমি সংক্ষেপে বলি, সময় নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পশুকে মাথাকে দক্ষিণ দিকে দিয়ে ক্যাবলামুখী করে কোরবান জবাই করা। শুধু মাথাটা মানে কল্লাটাকে ক্যাবলামুখী নয়, বরং সব হাত পাটা সব কিছু কি ক্যাবলার দিকে দিয়ে, মাথা দক্ষিণে রেখে মুখটাকে কি ক্যাবলার দিকে সব কিছু ফিরিয়ে তারপরে কি করবে, কোরবানি করবে। তো এই ক্ষেত্রে জবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, এটা উত্তম, তবে এটা কি নয়, বাধ্যতামূলক নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমারই জন্য এই কোরবানি দিচ্ছি, এটা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবে, ছুরি চালিয়ে জবে করবে। এখানে আর একটা জিনিস জরুরি, যারা সাথে থাকবে, যিনি জবে করবেন অথবা ওনার সাথে আরেকজন ছুরি ধরছেন অথবা পাশে যারা থাকবেন, তারাও কি পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ যদি ভুলবশত না পড়ে তাহলে হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার না পড়ে, তার কোরবানি হবে না। তো আরেকটা বিষয় হলো, কোরবানির ক্ষেত্রে আপনার 4টা রগ ন্যূনতম কাটা যেতে হবে। খাদ্যনালী, তারপরে শ্বাসনালী, শাহরগ, রক্তনালী, এই 4টা রগ মিনিমাম কি করতে হবে, কাটা যেতে হবে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য। আবার কোনো কোনো বর্ণনা আসছে 3টা রগ কাটা গেলেও কি চলবে, রক্তনালী দুইটার একটা হলেও চলে। যাই হোক, 4টা কাটতে হবে ইনশাল্লাহ। তাহলে এটা হলো কোরবানি করার পদ্ধতি। আর নিজের কোরবানি সহিহ মুসলিমের বর্ণনা থেকে বোঝা যায় নিজের কোরবানি নিজে করাই উত্তম। আর না পারলে হুজুর আছেন, ওনাদের দ্বারা করাবেন। আর আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা এখন তো গরুর দাম বেশি, লক্ষ টাকার নিচের গরু চোখে ধরে না, তাই না? 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গরু জবাই করেন। ইমাম সাহেব বা কসাই যারা কি করে গরু বানায়, তাদেরকে যদি আপনারা একেবারে মন খুশি না করতে পারেন, আপনার লাখ টাকার দাম থাকবে না, খুশি করে দিবেন। আরেকটা বিষয়, যে যারা কাটে, কসাই নয়, অথবা আপনার আশেপাশের একজনের প্রতিবেশী একজন আপনার সাথে কাটছে, গোশত করছে, তাকে গোশত তাই মানে হাদিয়া হিসেবে কিছু দিবেন আপনার সাধ্যমতে, সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু পারিশ্রমিক দিয়ে দিতে হবে।